নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2026-এর বার্ষিক রাশিফল কেমন থাকবে এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। বছরের বা অ্যাসেসমেন্ট যখন আমরা করি, বার্ষিক রাশিফলের কথা বলি, তখন যে গ্রহগুলোকে কেন্দ্র করে বলা হয় তার মধ্যে দেবগুরু বৃহস্পতি অন্যতম। তার কারণ বৃহস্পতি গ্রহকে মূলতভাবে কেন্দ্র করে আমরা বার্ষিক রাশিফলের আলোচনা করি যে এই বছরটি আমার কেমন থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ যে গ্রহ তার অবস্থানকাল একটি নির্দিষ্টভাবে এক বছর থেকে 13 মাস, অর্থাৎ 12 থেকে 13 মাস পর্যন্ত একটি রাশিতে সঞ্চার করেন। যার ফলে এই বৃহস্পতি গ্রহ যেভাবে সঞ্চার করবেন সেই ভাবজনিত শুভ অথবা অশুভ ফলের আমরা কামনা করতে পারি। এবার এবছর 2026-এর বছর একটু পরিবর্তন হবে এই আলোচনায়। তার কারণ দেবগুরু বৃহস্পতি প্রতিটি বছর একটি রাশিতে সঞ্চার করেন, কিন্তু এবছর করছেন কি 3টি রাশিতে সঞ্চার। পুরো বছর 3টি রাশিতে ভ্রমণ করবেন, যার ফলে প্রতিটি রাশির ব্যক্তিরই কিন্তু চেঞ্জেস থাকবে। তো কেমন? বছরের প্রথম থেকেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 5 মাস দেবগুরু বৃহস্পতি থাকছেন মিথুন রাশিতে সঞ্চার করছেন, অর্থাৎ মিথুন রাশিতে ভ্রমণ করবেন কালপুরুষের তৃতীয়ভাবে। এবং জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত থাকছেন কর্কট রাশিতে। এবং বছরের অন্তিম যে 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর, এই 2টি মাস থাকছেন সিংহ রাশিতে। যার ফলে এই 3টি রাশিতে বা 3টি ভাবে সঞ্চারজনিত কারণে কিন্তু প্রতিটা রাশির ব্যক্তিদেরই এই বছরের রাশিফল কিন্তু অনেকটা চেঞ্জেবল বলা যায়, পরিবর্তন অবস্থা বলা যায় আর কি। এবার যদি মিথুন রাশির উদ্দেশ্যে কথা বলি, তাহলে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের বৃহস্পতি গ্রহ কিন্তু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তাদের লগ্নভাবে থাকছেন বক্রী অবস্থায়। বৃহস্পতি গ্রহ এখন বক্রী অবস্থায় আছেন কোথায়? মিথুন রাশিতে। তো যে সকল ব্যক্তির মিথুন রাশি তাদের লগ্নভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন, যার ফলে এই বৃহস্পতির অবস্থান তাদের জীবনের এই যে জানুয়ারি থেকে 2026 থেকে 2026-এর মে মাস পর্যন্ত 5টি মাস থাকছেন তাদের লগ্নভাবে এফেক্ট করবে। লগ্নভাব মানে প্রথম ভাব। এইভাবে বৃহস্পতির অবস্থান আমরা সাধারণত যে টেক্সট আমাদের যে জ্যোতিষশাস্ত্র তার মধ্যে আমরা পাই যে লগ্নগত বৃহস্পতি অন্তত 1000 অশুভ যোগকে বিনিষ্ট করে। অর্থাৎ আপনার যদি অশুভ যোগ বেশি থাকে এবং লগ্নে যদি বৃহস্পতির অবস্থান হয় তাহলে অনেক ক্ষেত্রে আপনাকে রেহাই দেয়। তো বৃহস্পতি গ্রহ লগ্নে থাকা জনিত কারণে এই বছর 2026-এর বছর স্বাস্থ্যজনিত শুভ ফলের আমরা একটা কামনা করতে পারি হেলথের দিক থেকে। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে বৃহস্পতি যেহেতু একাধিক শুভ গ্রহ, মানে সবচাইতে শুভ গ্রহ, তাই আপনার এই বছর জীবনের নানান ধরনের অপরচুনিটি, সুযোগ সুবিধা এগুলো পেতে পারেন আপনারা। পাশাপাশি বৃহস্পতি গ্রহ নীতিকে রিপ্রেজেন্ট করে, আদর্শকে রিপ্রেজেন্ট করে, নৈতিকতা, এথিক্স, মরালিটি, ধর্ম, জ্ঞান, হ্যাঁ, এবং আধ্যাত্মিকতাকে রিপ্রেজেন্ট করে, ধর্মকে। তাই কোথাও না কোথাও এবছর আপনাদের বিশেষ করে মে মাস পর্যন্ত দেখবেন যে আপনাদের মধ্যে যে ধর্মের যে রুচি, ধর্মের প্রতি রুচি এই বাড়তে চলেছে। এবং জ্ঞানের সঙ্গে যুক্ত থাকা, যেটা সে কোনো বই পড়া হোক বা যে কোনো আদর্শকে ফলো করার হোক, এই জিনিসগুলো আপনাদের মধ্যে বাড়তে পারে। তার পাশাপাশি জ্ঞানের প্রতি রুচি বাড়বে। এবং বলা যায় বৃহস্পতি গ্রহ যেহেতু নীতি নৈতিকতাকে রিপ্রেজেন্ট করে, তাই কোথাও না কোথাও নিজের কাজের মধ্যে হোক বা জীবন চলার পথে হোক না কেন, নীতিকে অবলম্বন করে চলার যে মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে। এবারে যদি দেখি যে দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশির জন্মছকের জন্য কিন্তু 2 কেন্দ্রাধিপতি, সপ্তমপতি এবং দশমপতি। তো সপ্তমপতি বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করা জনিত কারণে কোথাও না কোথাও এটা মনের কামনা বাসনাকে বৃদ্ধি করাতে পারে। কামনা বাসনাকে কেন বললাম? তার কারণ বৃহস্পতি সপ্তমাধিপতি হয়, এটা কাম ত্রিকোণকে রিপ্রেজেন্ট করে, তাই না? সপ্তম স্থান থেকে আমরা কামনাকে বুঝি আমরা। তো
তো সেই কামনাজনিত গ্রহ যখন লগ্নে থাকবে তখন কোথাও না কোথাও আপনাদের মধ্যে দেখবেন যে চাওয়া পাওয়ার মাত্রা, আমার কি চাই, আমার জীবনে কি কি ফুলফিলমেন্ট হয় নাই, সেই ফুলফিলমেন্টগুলোকে করার জন্য এবছর তীব্র বাসনার সৃষ্টি হতে পারে, এগুলো বলা যায়। দ্বিতীয়ত সপ্তমাধিপতি থেকে আমরা বিবাহকে বুঝি, তো রিলেশনশিপকে বুঝি। তো সপ্তমপতি বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করা এবছর কিন্তু বিশেষ করে মে মাস পর্যন্ত এটা রিলেশনশিপে আসার সময়। রিলেশনশিপে দীর্ঘদিন ধরে কারো না কারোর সঙ্গে এক প্রকার মানসিক যে সম্পর্ক তৈরি ছিল, কিন্তু সরাসরি তার সঙ্গে এমন কোনো ঘনিষ্ঠতা তৈরি হয়নি। এবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে সময়টা থাকবে সেটা সেই ঘনিষ্ঠতার কিন্তু ইঙ্গিত করছে। এবং যারা অবিবাহিত আছেন, বিবাহের জন্য পরিকল্পনা নিচ্ছেন, তাদের এই সময়টা কিন্তু 5টি মাস সেটি বিবাহজনিত শুভ সময়ের জন্য ভালো বলা যেতে পারে। পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের জন্য এটা এক প্রকার উদ্যোগ আপনারা নিতে পারেন। সপ্তম স্থান থেকে আমরা যৌথদারি যে ব্যবসা তাকেও বুঝি। তো পার্টনারশিপ বিজনেসের প্রতি রুচি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। একইভাবে সপ্তম বৃহস্পতি কিন্তু দশমপতিও মিথুন রাশির জন্মছকের জন্য। তো দশমপতি বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করায় কর্মে রুচি, কার্যক্ষেত্রে উন্নতি, সফলতা, প্রতিষ্ঠা লাভ করার যে মনোবাসনা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। এবং সবসময় দেখবেন আপনাদের ব্যক্তিত্বের মধ্যে, বিশেষ করে মে মাসের মধ্যে আপনাদের জীবনের আপনাদের দেখবেন এই যে কয়েকটি দিন চলবে জানুয়ারি টু মে মাস পর্যন্ত, সারাটা দিন এবং এই প্রতিটা মাসের 30 দিনই দেখবেন কোথাও না কোথাও যে নিজের কাজ, নিজের ক্যারিয়ার বা নিজের চাকরি, নিজের পেশাকে অতিরিক্ত সময় আপনারা দিচ্ছেন। তার কারণ আপনাদের ব্যক্তিত্বের মধ্যে কর্ম, আপনাদের ব্যক্তিত্বের মধ্যে প্রফেশন কোথাও না কোথাও এন্টারফেয়ার করছে এই মে 2026 পর্যন্ত। এবার বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায়? পঞ্চম স্থানে। তো পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? বিদ্যা, এডুকেশন। তো এই সময়টা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপেয়ার করছেন তাদের জন্য ভালো, শিক্ষার জন্য, এডুকেশনের জন্য সময়টা ভালো বলা যায়। এবং লগ্নগত বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেওয়ায় সন্তান উৎপত্তির জন্য ভালো সময়। যে সমস্ত মাতা পিতারা যে সমস্ত কাপলরা আছেন যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, তাদের যা 2026-এর জানুয়ারি থেকে মে পর্যন্ত যে টাইম ফ্রেম থাকবে এটা সন্তান উৎপত্তির জন্য শুভ সময় বা প্ল্যানিংয়ের জন্য শুভ সময় বলা যায়। বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ায় এটা বিবাহের জন্য শুভ সময়। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে নবম স্থানে। বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে। নবম স্থানে পড়ায় এটা ধার্মিক উন্নতি, গুরুর প্রতি যে ভক্তি বৃদ্ধি হতে পারে এবং নিজের ধর্ম, নিজের কালচার, নিজের রীতিনীতির প্রতি আরও বেশি অগ্রসর, তাকে নিয়ে পড়াশোনা করা, এই সমস্ত বিষয়কে আমরা বুঝি। এবং জীবনের যত ধরনের সুযোগ সুবিধা, অপরচুনিটিস এগুলাতে ভালো বলা যায়। এবার এই বৃহস্পতি কিন্তু কি বললাম যে জুন মাস থেকে কিন্তু আবার রাশি সঞ্চার করছেন কর্কট রাশিতে। তো মিথুন রাশির দ্বিতীয়ভাবে আসতে চলেছেন। মিথুন রাশির দ্বিতীয়ভাবে আসতে চলেছেন। তো এটা আসবেন কবে? জুন মাসের 2 তারিখ থেকে। থাকবে কতদিন পর্যন্ত? পুরো অক্টোবর মাস পর্যন্ত। তো যখন বৃহস্পতি গ্রহ সেকেন্ড হাউসে আসবেন তখন তার উচ্চ ক্ষেত্র অবস্থান লাভ করবেন, এক্সল্টেশনে থাকবেন। তো সেই সময়টা কিন্তু আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রের যে এতদিন পর্যন্ত যে প্রয়াস, যে এক প্রকার নীতি নৈতিকতা আদর্শের মধ্যে দিয়ে থাকবেন, সেই সময়টা আবার হতে চলেছে আর্থিক উন্নতির প্রতি যে মনোযোগ। কবে থেকে? জুন মাসের থেকে। জুন মাস থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত যে টাইম ফ্রেমটা থাকবে সেই ফ্রেমটায় বৃহস্পতি গ্রহ আপনাদের জন্মছকে সেকেন্ড হাউসে থাকায় আপনাদের আর্থিক উন্নতি, পারিবারিক সমৃদ্ধি এবং অর্থ রোজগারের প্রতি যে ইচ্ছা, সেই প্রবণতা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাবে এই সময়টা বলা যায়। এবং পাশাপাশি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় হবে তখন? বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হবে ষষ্ঠভাবে। তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে হওয়ায় এটি হেলথের জন্য এক প্রকার অশুভ সময় বলা যেতে পারে। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় এটা লিভার জনিত কোনো সমস্যা বা যে কোনো ধরনের হেলথ ডিসপিউট আপনাদেরকে কিন্তু দেখা দিতে পারে। তাই সেই সময়টা আপনাদের জন্য বিশেষ সতর্কতার সময়, যে নিজের খানপান, নিজের জীবনশৈলী, নিজের প্রতি, স্বাস্থ্যের প্রতি আরও বেশি রুচি থাকা দরকার হতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে। তো অষ্টম স্থানে সপ্তম দৃষ্টি পড়ায় কোথাও না কোথাও জীবনের বাধা বিঘ্নতা, নানান ধরনের অশুভতার মধ্যে থেকে আপনাদেরকে রক্ষা করবে। কারণ আমরা একটি জিনিস আমরা বুঝতে পারি যে অষ্টম স্থান থেকে ব্যক্তির জীবনের ঝামেলা, অসুবিধাকে রিপ্রেজেন্ট করে। এবং সেই জায়গাতে যখন বৃহস্পতির মতন শুভ গ্রহের দৃষ্টি হয়, ব্যক্তিকে ঝামেলা এবং বাদ বিবাদ থেকে ব্যক্তিকে কী দেয়? রেহাই দেয়। ব্যক্তিকে নানান ধরনের বাদ বিবাদ, অসুবিধা থেকে ব্যক্তিকে রক্ষা করে।
এবং বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে কোথায়? তার কর্মস্থানে, ক্যারিয়ারের জায়গাতে। তো তাই কোথাও না কোথাও কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, প্রতিষ্ঠা, নিজের কর্মের প্রতি আরও বেশি রুচি এবং এক প্রকার ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে চিন্তাধারা করা এবং জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়ার কথা আমরা ভাবতে পারি। এবার এই বৃহস্পতি আমরা কি বললাম যে অক্টোবর পার করার পর নভেম্বর এবং ডিসেম্বর কিন্তু 2 মাস থাকছেন সিংহ রাশিতে। অর্থাৎ মিথুন রাশির জন্মছকে 2026-এর অক্টোবরের একদম শেষ তারিখ হইতে 31 অক্টোবরে বৃহস্পতি সঞ্চার করছেন তৃতীয়ভাবে আপনাদের রাশিতে। মানে মিথুন রাশির জন্মছকের তৃতীয়ভাবে বৃহস্পতি আসতে চলেছেন অক্টোবর 31, 2026। তো সেই সময়টা থাকবে যখন বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করবেন। তো বৃহস্পতি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করায় সেই সময়টা যাত্রার জন্য ভালো সময়। নভেম্বর এবং ডিসেম্বর 2026-এ 2টি মাস। তখন সেই সময়টি কি দিতে পারে? কোনো তীর্থ ভ্রমণের জন্য ভালো সময় সেটা আপনাদের করাতে পারে। এমন কোনো স্থান, যে স্থানে গুরুর মন্দির আছে, যে স্থানে আধ্যাত্মিক কেন্দ্র, ঠিক আছে, যেখানে ধর্মের আলোচনা হয়, যেখানে গুরুর ভক্তি হয়, যে জায়গাতে আমাদের সনাতনী যে নানান ধার্মিক অনুষ্ঠান সেই সমস্ত জায়গাতে হয়, এই জায়গাতে কোথাও না কোথাও আপনাদের ভ্রমণ ইত্যাদি করাতে পারে। এবং বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করায় সেই সময়টা কোথাও না কোথাও আপনাদের কথাবার্তা, আপনাদের চলাফেরা এবং লোকের সঙ্গে সোশ্যালাইজ করার যে মাধ্যমটা খুব ভালো হয়ে উঠবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তখন পড়বে কোথায়? সপ্তমভাবে। সেই সময়টা আবার বিবাহের জন্য শুভ সময় হতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পড়া, এটা বিবাহের যোগ উৎপন্ন করবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়ায় ভাগ্য উন্নতির জন্য শুভ সময়। নিজের কর্ম, নিজের আগ্রহ, নিজের নীতি, ধর্ম, আদর্শকে অবলম্বন করে কর্ম করায় কোথাও না কোথাও ভাগ্য উন্নতির জন্য পথ খুলে দিতে পারে। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি কোথায় পড়বে? একাদশ স্থানে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে 7, 8, 9 একাদশী দৃষ্টি পড়বে নবম দৃষ্টি। তাই একাদশ স্থানে পড়ায় সেই সময়টা আর্থিক উন্নতির জন্য ভালো সময়, গেইনস, প্রফিটেবিলিটির জন্য ভালো সময় এবং বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো লোকের সঙ্গে সাক্ষাৎকার এবং তার সঙ্গে এমন কোনো রিলেশনশিপ, যে রিলেশনশিপ আগন্তুক দিনে সেই রিলেশনশিপটা ক্যারি করে আপনার কর্মজীবনে উন্নতি, সফলতা কিংবা অর্থপ্রাপ্তির জন্য এটা ভালো সময় হতে পারে। তো এই হলো বৃহস্পতির 2026-এর মিথুন রাশির জাতক জাতিকাদের প্রায় 3টি ভাবে অবস্থানজনিত কারণে ফলাফল। আর এই পুরো 2026-এর বছর যদি শনিদেবের অবস্থানের কথা বলি, তাহলে আপনাদের দশমভাবে অবস্থান করছেন শনিদেব কেন্দ্রে। শনিদেব কিন্তু দশম স্থানে কারক হয়, ঠিক আছে। তো এই জায়গাতে কারক স্থানে শনিদেব থাকায় কোথাও না কোথাও 2026-এর বছর আপনাদের জন্য এমনিতেই কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। এবং শনিদেব কে আপনাদের জন্মছকে? শনিদেব আপনাদের জন্মছকে অষ্টমপতি এবং নবমপতি, ত্রিকোণাধিপতি হয়ে সে দশম স্থানেই থাকছেন 2026-এর পুরো বছর। তাই কোথাও না কোথাও এটা নিজের ভাগ্যের জোরে, ঠিক আছে, নিজের ভাগ্যের জোরে, নিজের আদর্শ, নৈতিকতা, এথিক্স, মোরালিটিকে অবলম্বন করে আপনারা আপনাদের কর্মজীবনে সফলতা, প্রতিষ্ঠা হওয়ার তীব্র সম্ভাবনা। তার পাশাপাশি যারা জবের জন্য ট্রাই করছেন, চাকরি প্রাপ্তির জন্যই, তো তাদের চাকরি পাওয়ার যোগ, বা যারা বিজনেস করছেন তাদের এই বছরটা 2026-এর বছরটা বিজনেসে ভালো একটা গেইন, প্রফিটেবিলিটির সম্ভাবনা বলা যায়, বা রাইজ করবেন আর কি এক প্রকার বলা যায়। তো এই হলো গিয়ে আমাদের মোটামুটি রূপে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026-এর বার্ষিক রাশিফল। তার সাথে যখন নিজের জন্মছকটা বিচার করে নেবেন, যা আপনার আপনার রাশির সাথে সাথে লগ্নটা কি, কোন কোন গ্রহ কোথায় অবস্থান করেছেন জন্মকালীন সময় এবং বর্তমানে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, তখন গিয়ে আমরা একটা ফাইনাল অ্যাসেসমেন্টে পৌঁছাতে পারবো যে এই বছরটা আপনার কেমন চলবে, ভালো কিংবা শুভ, ভালো হলে কোন অ্যাসপেক্টে, খারাপ হলে কোন অ্যাসপেক্টে, সেই হিসেবে রেমেডিয়াল থাকবে। তো এই হলো আমাদের আজকের আলোচনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, পাশে থাকবেন। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।